বাংলাদেশের যে কোনো সময় যে আগে ব্যাট করা লাগবে এরকম কোনো প্রস্তুতি ছিল না। আমি আরো অনেক দু একটা ভিডিও বলছিলাম যে সময় নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ যে সময় লিটন দাস টসে জিতে যে সময় ফিল্ডিং নেছে, তারপরে হংকং এর সাথে টসে জিতে যে সময় ফিল্ডিং নেছে, আমি দুটা তিনটা ভিডিও বানাইছি এই নিয়ে যে এই যে টসে জিতে যে ফিল্ডিং নেছে এর জন্য খেসারত দিতে হবে পরে যে আফগানিস্তান তার শ্রীলঙ্কার ম্যাচে যায়, এই শ্রীলঙ্কার ম্যাচে যায় সেই সেই অঘটনটাই ঘটলো। আসলে যদি যদি আগের এই যে নেদারল্যান্ড হংকং এর সাথে যদি আগে ব্যাটটা নিত তাহলে ব্যাটিং লাইন আপটা একটু জ্বালাই হতো, ব্যাটিংটা আরো উন্নতি হতো, কিন্তু এই প্রস্তুতিটা নি নাই। তারা হচ্ছে নর্মাল দলের সাথে এই রিস্কটা তারা নিতে পারে নাই, তাহলে কেমন যারা অভিজ্ঞতা যারা দলে অভিজ্ঞতা লোক আছে নিয়োগ দিয়ে আছে কোচ আছে তাকে কি এটা বোঝা উচিত ছিল না যে আমাদের এই ম্যাচের সাথে শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচ দুইটা আছে গুরুত্বপূর্ণ, এই দুই ম্যাচেই আমাদের ব্যাটিং এ ভুগাইবো, কারণ আমাদের বরাবরই ব্যাটিং লাইন আপ দুর্বল। ব্যাটিং সবসময় তাদের আগে এই যে দুই ম্যাচের নেদারল্যান্ড হংকং এর সাথে টসে জিতে আগে ব্যাট নেওয়া উচিত ছিল, তাইলে শ্রীলঙ্কার সাথে এরকম ব্যাটিং 10টা হতো না। শুধু এই কারণে ব্যাটিং 10টা হয়েছে যে এই দুই ম্যাচে যদি টসে যে জিতছে একটা সুযোগ পাইছিল, যদি আগে ব্যাট নিত ব্যাটিংটা ঝালাই করে নেওয়া যেত, কিন্তু সেই সুযোগটা লিটন দাস করতে দিনাই। যদি এটা হতো তাহলে এই শ্রীলঙ্কার সাথে গতকালকে ম্যাচে এই পরিস্থিতিটা হতো না। দেন ব্যাটিং লাইনের যে অবস্থা প্রথমে নামেই 0 রানে 2 উইকেট নাই, তাহলে আর রান হইব কি? আর পরে পরে যারা নামছে তারাও মনে করেন যে কতদিন ধরে ব্যাটই পায় নাই, তাদের কোনো প্রস্তুতি নাই, হুট করে নামাইছে রান করছে 140 39 40 রানের টার্গেট, এই দিয়ে কি টি-20 ম্যাচ জিতা যায়? টি-20 খেলতে গেলে মিনিমাম বর্তমানে আমাদের 180 90 রানের এটা স্কোর করার মতো মন মানসিকতা নিয়ে নামতে হবে, নাইলে কি জীবনে এই 40 120 130 40 রান করে কোনো দলের সাথে ম্যাচ জিতা যাইবো? তা আমি আগেও বলছিলাম যে এই ভুলের কারণে সামনে খেসারত দিতে হবে, ঠিকই তাই হয়েছে। দিয়ে এই দুই ম্যাচে যদি আগে ব্যাটটা নিত তাহলে ব্যাটিংটা একটু প্রস্তুতি নিতে পারতো, তাইলে এই যে শ্রীলঙ্কার সাথে যদি হারতাম তো এইভাবে মনে হয় হারতাম না, এইভাবে মনে হয় ব্যাটিং বিপর্যয়টা হতো না। সামনে আফগানিস্তানের সাথে আছে সেটাও মনে করেন যে যদি আগে ব্যাটটা নিত এই দুই ম্যাচে হংকং এর সাথে তারপর নেদারল্যান্ডের সাথে যে সিরিজটা হলো, তাহলে এই দুই ম্যাচের জন্য ব্যাটিং লাইনটা খুবই গুরুত্বপূর্ণ কাজে দিত। কিন্তু যারা আমাদের দায়িত্ব আছে তারা আসলে কি বুঝে যে একটা নর্মাল দলের সাথে এই যে রিস্কটা তো নেওয়া দরকার ছিল, যে টসে যখন জিতছে একটা সুযোগ পাইছি ব্যাটিংটা নিলে তাইলে তা কাজ দিত, তা না। আর আমাদের প্লেয়াররা কালকে যে খেলা খেললো মনে করেন যে শ্রীলঙ্কা প্লেয়াররা একটা চান্স পাই তারা কাজে লাগাই দিছে, আর বাংলাদেশের প্লেয়াররা মনে করেন যে একটা প্লেয়ার 2 3 মনে করেন যে চান্স পায় তাও কাজে লাগাতে পারেনি, লিটন দাস 2 3 চান্স পায় কোনো কাজে লাগাতে পারেনি। আর ওর শ্রীলঙ্কার একটা লাইভ পাই তারা মনে করেন যে কাজে লাগাইতেছে ম্যাচ।